আজকে বাসায় মিররে সুন্দর সুন্দর লাইট লাগালাম আর মিররের লুকটাই চেঞ্জ করে ফেললাম। পুরাতন মিররটাকে নতুন করব তাই অর্ডার করে ফেললাম এলইডি লাইট। ফেসবুক পেজ সাজবাতি থেকে তারা তাদের পেজে স্ক্রিনশট প্রিন্ট করে দিয়েছে। এগুলো হচ্ছে গ্লু স্টিকার। আর এই তো এখানে হচ্ছে 10 পিস এলইডি লাইট আছে। আমি ভালো করে গুনে দেখে নিলাম 10টাই আছে। আর তাদের পেজ থেকে আমার জন্য গিফটও সেন্ড করা হয়েছে, ইয়াররিং আর ফিঙ্গার রিং। যাই হোক, এখানে লাইটের একটা ইউজার ম্যানুয়ালও দেওয়া আছে, কিভাবে কি করতে হবে। আর 3টা কালার হবে এটার। তো এই ফোমের মধ্যে থেকে আমি লাইট গুলোকে আলাদা করে বের করে ফেললাম। লাইট গুলো দেখতে বেশ কিউট আছে আর এগুলোকে একটু পরে সেট করব। আমি ওয়েটই করতে পারতেছি না আর কখন এটাকে আমি সেট করব। তো এখানে আমার হাতে টোটাল 10টা লাইট আর এগুলোকে আমি মিররে আটকাবো এখন। এই হচ্ছে আমাদের ড্রয়িং রুমের মিরর, যেটা অনেকদিন আগে কিনা হয়েছে, একদম লং একটা মিরর। আমার স্যান্ডেল নিয়ে কেউ কমেন্ট করো না প্লিজ, আমি বাসায় সবসময় এইসব পন্স স্যান্ডেলই পরে থাকি। যাই হোক, মিরর অনেক পুরাতন হলো, এখন এটার পেপারই খোলা হয়নি। আম্মু কেন জানি না এগুলো খুলতেই দেয় না আমাকে। এগুলো থাকলে নাকি জিনিস নতুন থাকে। আম্মু আবার এখানে রিবন দিয়ে বেঁধে রাখছে। এইটাকেও আমি খুলে ফেললাম যেহেতু এখন লাইট লাগাবো আমি। এই মিররটা আমি অফার প্রাইসে কিনছিলাম অনলাইন থেকে। এটার প্রাইস পড়ছিল অ্যারাউন্ড 3000-এর মতো, খুব একটা দামও ছিল না এটার। আর এই লাইট গুলোরও প্রাইস বেশি না। এখন এই লাইট গুলাকে সেট করা পালা। লাইট সেট করার জন্য যে স্টিকার গুলা দিছে, এই স্টিকার থেকে একটা স্টিকার উঠিয়ে ফেলতে হবে। এই গোল গোল স্টিকার গুলো হচ্ছে ডাবল সাইডেড। এক পাশটা সুন্দর করে লাইটে লাগিয়ে দিতে হবে, তারপরে উপরে পেপারটা তুলে ফেলতে হবে। এন্ড দেন এটাকে সুন্দর মতো যেই জায়গায় আমি লাগাবো সেই জায়গাটাতে ধরলেই হয়ে যাবে, আটকে যাবে একদম। এটা একবার আটকানোর পর কিন্তু টানা হিচড়া করলেও খুলবে না, তাই সাবধানে জায়গা মতোই আটকাতে হবে। আমি ঠিক মতো আগে পজিশন দেখে নিয়েছিলাম। দেন এটার ভিতরে পেপার লাগাবো, মানে টেপটা আর কি। তারপরে এটাকে সুন্দর করে পিল করে জায়গা মতো এভাবে আটকে দিব। এটাকে জাস্ট এভাবে ধরলেই সুন্দর করে আটকে যায় আর খুলে না। এরকম লাইট টোটাল এখানে 10টা আছে। আমি 10টাই সুন্দর করে পরপর লাগিয়ে দিচ্ছি। আমি জাস্ট লাগানোর সময় ওয়েট করতে পারতেছি না কখন এটা ফুল কমপ্লিট হবে আর কখন আমি লাইট গুলাকে জ্বালাবো। তো একদম শেষের দিকে লাইটটা আমি আগে লাগিয়ে ফেললাম, তারপরে মিডলের দিকে লাইট গুলাও লাগালাম। আর ফাইনালি আমার 10টা লাইট লাগানো কমপ্লিট। আর এই হচ্ছে আমার মিররের ফাইনাল লুক। লাইট লাগানোর পর আমার মিররটাকে কেমন লাগতেছে অবশ্যই জানিও। আর এটাকে এখন কানেক্ট করার পালা। এটার সাথে যে কেবলটা আছে সেটা একটা চার্জারের মাথার সাথে ফিক্স করতে হবে। আর লাইট যখন জ্বলবে তখন আয়নাতে নিজেকেও একদম ক্লিয়ার দেখা যাবে। এখানে একটা রিমোটও আছে, রিমোটে ক্লিক করলে সবগুলো লাইট জ্বলে ওঠে। অন্ধকারের মধ্যে দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে যখন লাইট গুলো জ্বলতেছে সবগুলো একসাথে। আর এটা 3 রকমের টোন আছে, একটু ওয়ার্ম টাইপেরও আছে, একটু রেডিশ টাইপেরও আছে, আর একদম পিওর হোয়াইটও আছে। আবার দেখো লাইট কতটা কমায় ফেলছি, আবার আস্তে আস্তে বাড়াচ্ছি। এভাবে করে লাইট কম বেশিও করা যাবে। তো এই মিরর লাইটটা কেমন লাগতেছে তোমাদের কাছে অবশ্যই জানিও। আর এই মিরর লাইট গুলো তোমরা পেয়ে যাচ্ছ সাজবাতি ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে। এখন না আমার এই মিররের ছবি তুলতে আরো বেশি ভালো লাগবে, যেহেতু সুন্দর সুন্দর লাইট আমি অলরেডি লাগাই ফেলছি। আমি বারবার রিমোট দিয়ে লাইট চেঞ্জ করতেছিলাম, 3 রকমের কালার চেঞ্জ হয়। আমার কাছে এই জিনিসটা বেশ ভালো লাগতেছে। তো তোমাদের মিররে এই সুন্দর সুন্দর লাইট গুলো লাগাতে চাইলে সাজবাতি ফেসবুক পেজ থেকে চাইলে নিয়ে নিতে পারো। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে থাকবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।